যাদবপুর কাণ্ডে এবার শিক্ষামন্ত্রীর গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ। ১ মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কি ঘটনা ঘটেছিল জানতে ব্রাত্য বসুর গাড়ি চালককে জিজ্ঞাসাবাদ। শিক্ষামন্ত্রীর গাড়ির চালকের বয়ান রেকর্ড করল পুলিশ। ঘটনাস্থলে উপস্থিত পড়ুয়াদেরও জিজ্ঞাসাবাদ করবে পুলিশ, এমনটাই খবর সূত্রের। হাইকোর্টের নির্দেশের পর অবশেষে টনক নড়েছে পুলিশের। গতকাল হাসপাতালে গিয়ে জখম ছাত্র ইন্দ্রানুজ রায়ের বয়ান রেকর্ড করে পুলিশ। বাড়ি গিয়ে অধ্যাপক ওমপ্রকাশ মিশ্রেরও বয়ান রেকর্ড। হাসপাতালে গিয়ে যাদবপুরের উপাচার্যের সঙ্গেও কথা বলে পুলিশ। গতকাল যাদবপুর থানায় ডেকে সৃজন ভট্টাচার্যকেও জিজ্ঞাসাবাদ করা হয়। কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তের সঙ্গে। আবির, কি জানতে পারছো? দেখুন, এটা জানা যাচ্ছে যে ব্রাত্য বসুর গাড়ির চালক, যার নামে অভিযোগ করেছিলেন ইন্দ্রানুজ রায়, এবং তাকেও ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে গতকাল, এমনটাই পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। এবং এই যে জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদের আগে আমরা দেখেছি ওমপ্রকাশ মিশ্রকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এখনো পর্যন্ত ব্রাত্য বসুকে জিজ্ঞাসাবাদ করা হয়নি বলেই পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। যদিও এই ঘটনা ছাড়াও আরো বেশ কয়েকটি মামলা হয়েছে, সেই মামলার পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে। আমরা জানি যে কলকাতা হাইকোর্টের নির্দেশে 5 তারিখে যে অভিযোগ দায়ের করা হয়েছে, যে অভিযোগ মূলত ইমেল মারফত ইন্দ্রানুজ রায়, যে ছাত্র হাসপাতালে চিকিৎসাধীন, সেই ছাত্রের ইমেলের ভিত্তিতে যে অভিযোগ হয়েছে, সেই অভিযোগের ভিত্তিতে 3 জনের নাম উল্লেখ করা হয়েছে, যেখানে 3 জনের কথা উল্লেখ করা হয়েছে, যেখানে ব্রাত্য বসুর গাড়ির চালক, ব্রাত্য বসু এবং ওমপ্রকাশ মিশ্র ছাড়াও অন্যান্য বলা আছে। সেই পরিপ্রেক্ষিতে সেখানে বাধা দেওয়া থেকে আরম্ভ করে অনিচ্ছাকৃত খুনের অভিযোগ ধারাও যুক্ত করা হয়েছে, শিরোধানেরও ধারা কিন্তু সেখানে যুক্ত করা হয়েছে। 2টি নন-ভেরিয়েবল সেকশন রয়েছে সেই 5টি সেকশনের মধ্যে, এবং তার সঙ্গে সঙ্গে এই যে পরিপ্রেক্ষিতেই কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তার স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে বলে পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। ধন্যবাদ আবির। এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ঠান্ডা করার দাওয়াই বিজেপি বিধায়কের। বিজেপি এবিভিপি কে ছেড়ে দিন, আধ ঘন্টায় যাদবপুরকে ঠান্ডা করে দেব, হুঁশিয়ারি ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখার। তৃণমূল ও সিপিএম মিলে যাদবপুরকে অস্থির করার চেষ্টা করছে, এমনটাই আক্রমণ বিজেপি বিধায়কের। একটা কলেজ আছে যাদবপুর তো এখন সারা ভারতবর্ষের একটা প্রাণ কেন্দ্র হয়ে গেছে। কারণ চোরে চোরে মাসতো ভাই, তৃণমূল আর সিপিএম এক হয়ে গেছে। আজকে ওই কলেজে আজকে মমতা ব্যানার্জি এবং সিপিএম কুকুরুকানি খেলছে। যাদবপুর কলেজে আজকে কুকুরুকানি খেলছে। যাদবপুর কলেজকে একটা অস্থিরতার বাতাবরণ তৈরি করেছে। এত ধরনের নোংরা কাজ হয়, আর যেখানে সমর্থন করে এই বামপন্থীরা তো চলে চলে মাসতো ভাই। আমরাও কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বকে বলবো যে সমস্ত কিছু বিবেচনা করে আমাদের বিজেপির কার্যকর্তাদিকে, এবিভিপির কার্যকর্তাদিকে ছেড়ে দেন। 8 ঘন্টার মধ্যে আমরা যাদবপুরকে ঠান্ডা করে দেবো। আমরা ভারতীয় জনতা পার্টি করি, আমরা কারো মুখাপেক্ষি করি না।